ট্রোজান হর্স, এটা এমনভাবে আপনার মস্তিষ্ককে ম্যানিপুলেট করবে যেটা নিয়ে আপনি একবারও চিন্তাও করতে পারবেন না। খুব নেক্সট শুরুতে আপনার ভিতরে ঢুকবে এবং সেটা ঢোকার পরে আপনার সমস্ত চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, তাদের এজেন্ডার প্রথম কাজই হচ্ছে এইটা, যে আপনার চিন্তা ভাবনাগুলোকে ডিসেন্সিটাইজ করে দেওয়া। হাউ? সাপোজ আপনার কলা খেতে পছন্দ, কিন্তু আরেকজন আম খেতে পছন্দ করে। এটা আর এমন কি, নর্মাল একটা বিষয়। আপনার কলা পছন্দ, আরেকজনের আম পছন্দ। আপনার ক্রিকেট খেলা ভালো লাগে, কিন্তু আরেকজনের ফুটবল খেলা ভালো লাগে। এটা আর এমন কি, এটার ভিতরে ডিফারেন্স তো তেমন কিছু নাই। ঠিক এইভাবে গ্রেট ইস্যুগুলোকে অথবা যে কোনো ধরনের অপরাধগুলোকে আপনার কাছে নর্মাল করে দেওয়া এবং আপনার মোরাল এথিক্সগুলোকে ডিসেন্সিটাইজ করে দেওয়া, এটা একদিনে করার মতো কোনো বিষয় নয়। এটা হচ্ছে ধীরে ধীরে স্লোলি একটা প্রসেস। আজ থেকে 30 বছর আগে আমেরিকাতে যে ব্লু প্রিন্টের মাধ্যমে যে প্ল্যান শিট সাজানো হয়েছিল, সেটা এখন পুরোপুরি সাকসেস, যেটা কিনা আমরা এখন ইজিলি দেখতেই পাচ্ছি। কিভাবে ধীরে ধীরে টিভি সিরিজ থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে মানুষজনের ভিতরে এই ট্রোজান হর্স টাইপের একটা ভাইরাস ডিসেন্সিটাইজ করে দিয়েছিল মানুষের চিন্তাভাবনাকে। না হলে দেখুন 1987 সালে একটা জরিপের মাধ্যমে, যেখানে কিনা ম্যাক্সিমাম সংখ্যক লোক বলেছিল যে সমকামিতা এটা একটা ঘৃণ্যতম অপরাধ, কিন্তু সে জায়গায় 30 বছর পর, 3 দশক পর, কিভাবে সেই রকমই একটা জরিপে বেশিরভাগ মানুষজন বলে যে না, সমকামিতা এটাকে লিগ্যাল করা উচিত, এটাকে অপরাধ করা উচিত না। তাহলে দেখুন কিভাবে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান মানুষদেরকে এইরকম একটা বাজে ঘৃণ্য অপরাধে সায় দেওয়ার জন্য রাজি করিয়ে ফেললো। কিভাবে করে ফেললো বললাম তো, তার প্রথম পয়েন্ট হচ্ছে মানুষের চিন্তাভাবনাগুলোকে ডিসেন্সিটাইজ করা। সেটা মিডিয়ার মাধ্যমে হোক, সেটা বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, মুভিজের মাধ্যমে হোক। আমরা দেখতে পাই বিগত মুভিগুলোর ভিতরে অনেক ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারগুলো না থাকলেও চলে, যে ক্যারেক্টারগুলো গল্পের সাথে কোনো সাইই নেই, সেই রকম ক্যারেক্টারগুলোকে দেওয়া হয় কোনো গেইকে, কোনো লেসবিয়ানকে অথবা কোনো বাইসেক্সুয়ালকে। এইরকম ভাবে এই টাইপের সুখ্যাতি বিষয়গুলো মানুষের সাবকনসিয়াস মাইন্ডে ধীরে ধীরে পুশ করা হচ্ছে। আর এটা তারা কিন্তু কখনোই বলছে না যে এটা একদমই লিগ্যাল, এটাকে লিগ্যালাইজ করতেই হবে। তারা কিন্তু এভাবে কখনোই বলে নাই, কিন্তু ধীরে ধীরে তারা এটাকে মানুষের সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যাওয়ার পরে মানুষকে সেটা মানতে বাধ্য করতেছে। ও এটা আর এমন কি, হ্যাঁ তুমি হেটারোসেক্সুয়াল, ওকে ইটস গুড, আরেকজন হোমোসেক্সুয়াল, এটাও ইটস গুড। এই যে এইরকম ভাবে বিষয়গুলোকে আমাদের মস্তিষ্কে সেন্ড করে সেটাকে ডিসেন্সিটাইজ করে দেওয়া। তাদের এজেন্ডার অন্যতম আরেকটা প্ল্যানিং হচ্ছে ভিকটিমহুড, নিজেদেরকে ভিকটিম ভাবে উপস্থাপন করা। কিভাবে তারা নিজেদেরকে ভিকটিম হিসেবে প্রকাশ করবে? যে এটা তারা তো অবহেলিত, তারা সংখ্যালঘু, হ্যাঁ তাদের তো এটা জন্মগত একটা বিষয়, এইরকম কিছু আলতু ফালতু বিষয়াদি দিয়ে এই টাইপের একটা জঘন্য ঘৃণ্য অপরাধকে তারা সায় দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে তারা এটা প্রমাণ করতে চায় যে এটা তো কোনো অ্যাগ্রেসিভ বিষয় না, এটা কোনো এক্সট্রিমিস্ট বিষয় না, এটা ভালোবাসার বিষয়। হ্যাঁ, লাভ, ভালোবাসা যে কারো ভিতরেই আসতে পারে। এইভাবে ইমোশনালি মানুষদেরকে এই টাইপের একটা জঘন্য ঘৃণ্যতম অপরাধে উৎসাহিত করছে বা এটাকে প্রমোট করার কাজ করছে। পরের যে বিষয়টা, যেটা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে হোমোসেক্সুয়ালিটি এজেন্ডারা মুসলিম অধ্যুষিত দেশে তাদের সর্বোচ্চটুকু ইনভেস্ট করছে। তাদের প্ল্যানিং এর ভিতরে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যানিং হচ্ছে যে তারা মুসলিম অধ্যুষিত দেশগুলোতে বেশি বেশি এটার প্রমোট করবে, এবং যারা মুসলিম সেলিব্রিটি আছে বা যাদের মুসলিম কমিউনিটিতে ভালো একটা ফেস আছে, সেটা হোক পলিটিক্যাল পারসন, হোক সেটা দায়ী, হোক সেটা ইসলামিক কোনো স্কলার, তাদের কাছে এই বিষয়টাকে প্রচার করা এবং তাদের মাধ্যমে এই টাইপের জঘন্য ভিন্ন অপরাধকে কোনো না কোনোভাবেই সায় দেওয়া। ঠিক তেমনটাই হচ্ছে পশ্চিমা কিছু দায়ীদের ভিতরে। তারা এইটা স্বীকার করছে যে হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি এইটা নাজায়েজ, এইটা হারাম, কিন্তু তাদের যে এই কাজটা, তাদের যে এই এজেন্ডাটা, এটা একটা ভালো দিক, এদেরকে তাদের সাপোর্ট করা উচিত। যেহেতু তারা সংখ্যালঘু, তাদের এই কাজে তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এটা তো ইসলাম বাধা দেয় না। এইভাবে তারা এই বিষয়টাকে সাপোর্ট দেওয়ার জন্য
মুসলিমদেরকে উৎসাহিত করছে। শুধু তাই নয়, তারা নিজেরাও সেই সকল অনুষ্ঠানে গিয়ে যোগদান করছে, যার মাধ্যমে কিনা অনেক আম মুসলিম তারা অনেক ধোঁকার শিকার হবে তাদের ফেস দেখে এই বিষয়গুলোতে সাপোর্ট দেওয়ার। আমরা কোরআনুল কারীমের অনেক জায়গায় একটা বিষয় বারবার দেখতে পাই যে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, আমলে সালেহার ভিতরে থাকো এবং অসৎ কাজে নিষেধ করো। কিন্তু সে জায়গায় আমরা কিভাবে এইরকম একটা ঘৃণ্য অপরাধ, যেটা কিনা লূত আলাইহিস সালাম কওমের উপর অভিশাপ বয়ে এনেছিল, সেই টাইপের একটা অপরাধকে কিভাবে আমরা সাপোর্ট করব, সেই টাইপের একটা ইবলিসি কারবারগুলোকে কিভাবে আমরা সাপোর্ট করব। তাদের এজেন্ডার অন্যতম প্ল্যানিংগুলোর ভিতরে আরেকটা প্ল্যানিং হচ্ছে যে এই এজেন্ডাটাকে যারা সাপোর্ট করছে না, যারা এটার বিরুদ্ধচারণ করছে, তাদেরকে এক্সট্রিমিস্ট হিসাবে মানুষের কাছে দেখানো, প্রচার করা যে তারা ব্যাকডেটেড, তাদেরকে দিয়ে কোনো কিছু হবে না, তারা আপ টু ডেট না, তারা বৃদ্ধ, তারা ওল্ড। এইরকম ভাবে একটা আইডিওলজিগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, যদি কেউ এটাকে সাপোর্ট করে না, তাকে জোর করে সেটাকে সাপোর্ট করানোর জন্য তারা উৎসাহিত করছে বা তারা প্ররোচনা চালাচ্ছে। কেউ যদি তারপরে এটাকে সাপোর্ট না করে, তাহলে তাকে এক্সট্রিমিস্ট বলা হচ্ছে, হোমোফোবস বলা হচ্ছে। এইরকমভাবে বিভিন্ন ট্যাগ তাদেরকে দেওয়া হচ্ছে। ভাইরা, বোনেরা, আমরা মানুষ, আমাদের সবসময় মনে রাখা উচিত একটি কথা, যে আমরা নিছক আর দুইটা জীবের মতো নই। আমাদের রয়েছে একটা অর্গানাইজড বিবেক, আমাদের একটা মানসম্মত বুদ্ধি, চিন্তা, চেতনা রয়েছে। এই সকল চিন্তা চেতনা সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে আমরা আমাদের যৌন চাহিদাগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করতে পারি বা বিকৃত যৌন চাহিদাগুলোকে সায় দিতে পারি। প্রত্যেকটা বিষয়েরই একটা ন্যাচারাল ল আছে। যদি আমরা একটা যে কোনো গরুর দিকেও যদি তাকাই, যদি একটা ছাগলের দিকেও যদি তাকাই, বা এইভাবে যদি আশেপাশের জীবগুলোর দিকে তাকাই, প্রত্যেকটা জীবেরই কিন্তু প্রজনন ক্ষমতা আছে। কেউ তার এই প্রজনন ক্ষমতার বাহিরে গিয়ে ভিন্ন কোনো প্রজনন ক্ষমতা নিচ্ছে না। প্রত্যেকটা সৃষ্টির শুরু থেকেই যে বিষয়টা আমরা দেখতে পাই, যে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে সেট করেছিলেন? হাওয়া আলাইহিস সালামকে। অর্থাৎ ছেলে মেয়ে একে অপরের জন্য তৈরি হয়েছে, এটা সৃষ্টির শুরু থেকেই আমরা দেখতে পাই। কিন্তু তারপরে এইরকম একটা জঘন্য অপরাধ, যেটি কিনা ছেলে ছেলেকে পছন্দ করবে, মেয়ে মেয়েকে পছন্দ করবে, কিভাবে সম্ভব? এই টাইপের বিকৃত মানসিকতা কিভাবে একটা মানুষ নিজের ভিতরে নিতে পারে? এটা পুরো একটা জাগতিক একটা অপরাধ, মানব জাতির ক্ষতিস্বরূপ। কারণ প্রজনন যেহেতু হওয়া দরকার, প্রত্যেকটা প্রাণী বা যে কোনো প্রজাতি টিকে থাকার জন্য তার প্রজনন অত্যাবশ্যক।